হ্যালো স্টুডেন্ট, এলবিটি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে তৃতীয় শ্রেণী ইংরাজি বাটারফ্লাই বইয়ে ৫১ পৃষ্ঠা থেকে পড়া শুরু করব। লেসন 3 ইউনিট 2 এর অ্যাক্টিভিটিসগুলো সলভ করব। এর আগের ভিডিওতে আমি 50 পৃষ্ঠা পর্যন্ত কমপ্লিট করেছি। তোমরা যদি দেখতে না থাকো, এই ভিডিওতে লিংক থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো। 51 পৃষ্ঠায় কি রয়েছে দেখো, এটা কিন্তু ফড়িংয়ের ছবি। এটাকে কি বলা হয়? ড্রাগন ফ্লাই, অর্থাৎ ফড়িং। আর এটা হচ্ছে ঘাস ফড়িং, গ্রাস হোপার। তার নিচে একটা রাইম আছে, সেটা দেখবো। ইটস রাইম টাইম, এটা ছড়ার সময়। ইনসি উইনসি স্পাইডার, স্পাইডার মানে মাকড়সা, ছোটখাটো একটা মাকড়সা ক্লাইম্বড আপ দ্য ওয়াটার স্পাউট। ক্লাইম্বড মানে বেয়ে উঠেছিল, আর স্পাউট মানে নিকাশি নল। এই ছোটখাটো মাকড়সাটা নিকাশি নল বেয়ে উঠেছিল। ডাউন কেম দ্য রেইন, রেইন মানে বৃষ্টি, বৃষ্টি নেমে এলো। অ্যান্ড ওয়াশার দ্য স্পাইডার আউট, এবং মাকড়সাকে ধুয়ে বের করে দিল। এই ছোট মাকড়সা তো নল বেয়ে উপরে উঠছিল, তখন বৃষ্টি নেমে এলো। বৃষ্টি নেমে আসার ফলে কি হলো, মাকড়সাটাকে ধুয়ে বের করে দিল নলের থেকে। আউট কেম দ্য সান, সান মানে সূর্য, সূর্য উঠল। অ্যান্ড ড্রাইড আপ অল দ্য রেইন, ড্রাইড মানে শুকনো করে দিল, রেইন মানে বৃষ্টি, এবং বৃষ্টির জল সব শুকিয়ে গেল। কেন শুকিয়ে গেল? সূর্য উঠেছে, তাই রোদ উঠেছে। সো ইঞ্চি উইঞ্চি স্পাইডার ক্লাইম্বড আপ দ্য স্পাউট এগেইন, তাই ইঞ্চি উইঞ্চি অর্থাৎ ছোটখাটো মাকড়সাটা নিকাশির নল বেয়ে আবার উপরে উঠে পড়ল। কেন উপরে উঠলো? কারণ বৃষ্টির জল শুকিয়ে গেছে, সে আবার নল বেয়ে উপরে উঠেছে। তারপরে অ্যাক্টিভিটি 6 এ দেখবো লেটস ডু, চলো করি। হু এম আই, হু মানে কে, এম মানে হই, আই মানে আমি। আমি কে হই? এখানে কতগুলো প্রশ্ন রয়েছে, প্রশ্নের মধ্যে কিছু থিংস দেওয়া রয়েছে, কাদের সম্পর্কে বলা হয়েছে সেটা দেখে লিখতে হবে। নাম্বার এ তে আছে আই লিভ উইথ মাই ফ্রেন্ডস ইন মাই হাইভ, হাইভ মানে মৌচাক। আমি আমার বন্ধুদের সাথে কোথায় থাকি? মৌচাকে থাকি। আই স্টোর হানি, হানি মানে মধু, স্টোর মানে মজুত করে। আমি কি করি? মধু মজুত করি। হু এম আই, আমি কে? এখানে দেখো উত্তরটা কি হবে? মৌমাছি। তোমরা অ্যান্সারটা লিখবে আই এম আ হানি বি, আমি হলাম মৌমাছি। নাম্বার বি তে আই ওয়ার্ক ভেরি হার্ড, ওয়ার্ক মানে কাজ করা, হার্ড ওয়ার্কিং মানে পরিশ্রম। আমি খুব কঠোর পরিশ্রম করি। আই স্টোর ফুড ফর দ্য ফিউচার, ফিউচার মানে ভবিষ্যতের জন্য। আমি কি করি? ভবিষ্যতের জন্য খাবার মজুত করে রেখে দিই, সংগ্রহ করে। হু অ্যাম আই, তাহলে আমি কে বলো? তাহলে এখানে কিন্তু পিঁপড়ে হবে, অ্যান অ্যান্টস, আমি পিঁপড়ে। নাম্বার সি তে আই সাকস দ্য ব্লাড অফ অ্যানিমালস, সাকস মানে চুষে নেওয়া, ব্লাড মানে রক্ত, আমি প্রাণীদের রক্ত চুষে খাই। আই স্প্রেড ম্যালেরিয়া, আমি কি ছড়াই? ম্যালেরিয়া ছড়াই। হু অ্যাম আই, তাহলে আমি কে? এখানে কিন্তু মশা হবে, আই অ্যাম আ মসকুইটো, আমি হলাম মশা। ডিতে আছে আই অ্যাম ভেরি স্মল, আমি খুব ছোট। আই গ্লো ব্রাইটলি ইন দ্য ডার্কনেস, এটা জোনাকি পোকা হবে, ঠিক আছে। আমি অন্ধকারে কি করি? উজ্জ্বল ভাবে আলো দিই। হু অ্যাম আই, আমি কে? এখানে গ্লো ওয়ার্ম লিখবে, আই অ্যাম আ গ্লো ওয়ার্ম, জোনাকি পোকা। নাম্বার ই তে আই হ্যাভ কালারফুল উইংস, উইংস মানে ডানা, আমার রঙিন ডানা আছে। আই সাকস নেকচার ফ্রম ফ্লাওয়ার, ফ্লাওয়ার মানে ফুল, নেকচার মানে চুষে নেওয়া, আমি কি করি? ফুল থেকে মধু চুষে নিই। হু অ্যাম আই, আমি কে?
এটা কিন্তু বাটারফ্লাই হবে। আই অ্যাম আ বাটারফ্লাই। আমি হলাম প্রজাপতি। অ্যাক্টিভিটি 7 এ রয়েছে লেটস রাইট ফর সেন্টেন্সেস অ্যাবাউট ওয়ার্বস উইথ দ্য হেল্প অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। কি করতে হবে, যে এই বাক্সের মধ্যে ওয়ার্ডগুলো রয়েছে, এই শব্দগুলো দিয়ে বলতার সম্পর্কে 4টি সেন্টেন্স লিখতে হবে। এই হিংস দেওয়া রয়েছে। প্রথম এখানে কিছু করে দেখিয়েছে। ইউ মে বিগিন লাইক দিস, দ্য ওয়াস্প ইজ আ কমন ইনসেক্ট, ইট ইজ ইয়েলো ইন কালার, ইট হ্যাজ, তারপরে তোমাদের নিজেদের লিখে নিতে হবে। কি আছে, বলতা একটি পরিচিত পতঙ্গ, এটির রং হয় হলুদ। তারপরে তোমরা এখানে লিখবে ইচ ওয়াজ শার্প স্টিং, এদের কি রয়েছে, সুর রয়েছে। ইট হ্যাজ ফোর উইংস, এদের কি আছে, 4টি ডানা আছে। হোয়েন ইট ফ্লাইস ইট মেক্স বাজিং সাউন্ড, এরা কি করে, কিছু সময় ভনভন ভনভন করে শব্দ করে। ইট লিভস ইন আ ওয়াস্পস নেস্ট, এটি বোলতার চাকে বাস করে। তারপরে লেটস টু ওয়ার্ক টুগেদার, চলো কাজ করি। মেক আ লিস্ট অফ অল দ্য ইনসেক্ট ইউ সি অ্যারাউন্ড ইউ, তোমার যে চারপাশে দেখা যে পতঙ্গগুলো আছে তার একটা তালিকা তৈরি করতে হবে। প্রিপেয়ার আ পোস্টার উইথ দ্য পিকচার্স অফ অল দ্য ইনসেক্ট ইন ইউর লিস্ট, তোমার তালিকায় থাকা যে পতঙ্গগুলো রয়েছে সেগুলোর ছবি দিয়ে একটা পোস্টার তৈরি করতে হবে। এখানে ভিডিও শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিও। আজকে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকছে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো। এরকম ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে।